আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৪ শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী আগামী ১৪ই নভেম্বর বৃহস্পতিবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের আশায় রয়েছে এবং অনেক শিক্ষার্থীদের শেষ আশা ভরসার নাম এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট। অনেক শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে, আবার অনেকেরই শিক্ষার্থীদের হবে না। তো তবে এবার তোমাদের সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কোন সাবজেক্টে রেজাল্ট পরিবর্তন হবে? তবে আমরা কয়েকজন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলে দেখেছি, তারা বলেছে যে এবছর সবচেয়ে বেশি যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে। তোমাদের এবছর প্রচুর পরিমাণে শিক্ষার্থী এই ইংরেজি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে। তারপর তোমাদের দ্বিতীয় যে বিষয়টিতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে সেটা হচ্ছে আইসিটি। সবচেয়ে বেশি এবছর ইংরেজি এবং আইসিটিতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন পড়েছে সবচেয়ে বেশি গত বছরগুলোর তুলনায়। সেক্ষেত্রে এবছর অসংখ্য শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। তারপরে থাকবে তোমাদের হচ্ছে আইসিটি বিষয়। আইসিটিও এবার অসংখ্য শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে, কেননা এই দুইটা সাবজেক্টে সবচেয়ে বেশি আবেদন করেছে এবার শিক্ষার্থীরা। কারণ এই দুটো সাবজেক্টেই অনেক শিক্ষার্থী ফেল করেছে, অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করেছে। তো এই দুটো সাবজেক্টে তোমাদের সবচেয়ে বেশি রেজাল্ট পরিবর্তন হবে, এটা তোমরা মিলিয়ে নিও। তো তোমাদের আগামীকাল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই দেখবা যে তোমাদের এই দুটি সাবজেক্টে সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে। আর বাকি যে বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেগুলোতেও হবে, তবে এটা সমপরিমাণ শিক্ষার্থীদের হবে। তবে তোমাদের এবছর সবচেয়ে রেজাল্ট খারাপ করেছে এই ইংরেজি এবং আইসিটি বিষয়ে শিক্ষার্থীরা। তো অনেক শিক্ষার্থীদের এবার আশা ভরসার নাম এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট। অনেক শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে গত বছরগুলোর তুলনায়। তবে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে কি না এটা বলতে পারবো না। তবে তোমাদের গত বছরগুলোর তুলনায় এবছর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেক পরিবর্তন হবে অনেক শিক্ষার্থীদের। তো তোমাদের আগামীকাল 14 নভেম্বর বৃহস্পতিবার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাচ্ছে, সেক্ষেত্রে তোমার জন্য শুভকামনা রইল। তোমরা যাতে সবাই একটা ভালো রেজাল্ট করতে পারো, তোমাদের যাতে সবার মনের আশা পূরণ করে, এটাই আমি চাই। এবং যেসব শিক্ষার্থীদের তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে না, তোমরা দুঃখ করিও না। কারণ তোমরা যাদের এক সাবজেক্ট বা দুই সাবজেক্টে ফেল চলে এসেছে, সেক্ষেত্রে তোমরা পরবর্তী বছরে সেই দুটি সাবজেক্টে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এটাই আমি বলবো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো তোমাদের এবছর সবচেয়ে বেশি যে বিষয়টিতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে সেটা হচ্ছে ইংরেজি বিষয়। এটা তোমাদের বোর্ড কর্মকর্তারাও বলতেছে, এবং তোমাদের আর হচ্ছে আইসিটি বিষয়। এই দুইটা বিষয় এবার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। তোমাদের এবছর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে প্রায় 5 লাখ খাতা পুনরীক্ষায় আবেদন করেছে শিক্ষার্থীরা, এবং এই 5 লাখ খাতার মধ্যে তোমাদের প্রায় 3 লাখ খাতাই তোমাদের পুনর্নিরীক্ষণ করেছে ইংরেজি এবং আইসিটি বিষয়ে। তো বুঝতে পারছো তোমাদের এবার ইংলিশেই তোমাদের এবার সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে অনেক শিক্ষার্থীদের, এবং দ্বিতীয় যে বিষয়টা হবে সেটা হচ্ছে আইসিটি বিষয়। তো এখানেই ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে তারা দেখে ভিডিও উপকৃত হয়। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিও, তখন ভালো থাকো।